পরিশেষে আমরা যেন সবাই শাহজাহান শহীদ জিয়াউর মাইজভান্ডারির আধ্যাত্মিক দয়া পাই এবং মাওলা হুজুর শানের বেনাজিরু বেমিসাল বাহ্যিক বাস্তব দৃষ্টি থেকে কর্মকাণ্ডগুলা আর মদিনার সনদ। মাওলা হুজুর মাইজভান্ডারী কেবলা কাবাজে জগতের কল্যাণের জন্য এসেছেন, সেটা ওনার প্রত্যেকটা কর্মকাণ্ড নির্দেশনার মধ্যে আমরা প্রতিনিয়তই প্রমাণ পাই। শিখিয়ে দিয়েছেন একজন ভক্ত অনেক কান্নাকাটি করছিল বিভিন্ন বিপদে, তো স্বপ্ন যুগে রুহানি যুগে ওই ভক্তকে শিখিয়ে দিয়েছেন তুমি এই মোনাজাতটি সবসময় করবা। তার বিশ্ব আলী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কেবলা কাবার 97তম পবিত্র খুশরত শরীফ উপলক্ষে আশেকানে হক ভান্ডারী শুকর এর মাওলা মঞ্জিলের উদ্যোগে ইছালে সওয়াব, খতমে কোরআন, শিক্ষাবৃত্তি, শিক্ষা সামগ্রী বিতরণ, মাইজভান্ডারী দর্শন ও বিশ্ব আলীর জীবনী শীর্ষক আলোচনা, মিলাদে মোস্তফা, তাওয়াল্লাদে গাউসিয়া ও জিকিরের সেমা মাহফিল সম্পন্ন হয়েছে গত 25শে ডিসেম্বর বৃহস্পতিবার শুকর এর মাওলা মঞ্জিল মিলনায়তনের সংগঠনের সভাপতি মোহাম্মদ আজমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলাওয়াত, নাতের রাসূল এবং মাইজভান্ডারী গান পরিবেশনের মাধ্যমে শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের নির্বাহী সদস্য মোহাম্মদ সজিবুল হাসান চৌধুরী। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য ও গবেষক মোহাম্মদ সাহেব আলী চৌধুরী মাইজভান্ডারী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর এস.এম. মনিরুল হাসান, সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন চৌধুরী এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার পঞ্চানন দাশগুপ্ত। এছাড়া সংগঠনের উপদেষ্টা, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশ্ব আলী শাহানশাহ হক ভান্ডারীর খুশরত শরীফ উপলক্ষে 42 জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও 5 জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া শিক্ষক প্রতিনিধিদের মাঝে বেলায়েতে মোতলাকা, জীবনী শরীফ, শুকর ম্যাগাজিন সহ মাইজভান্ডারী দর্শনের বিভিন্ন কিতাবাদি উপহার হিসেবে দেওয়া হয়। এরপর মোহাম্মদ গোলাম মাওলা রনির পরিচালনায় জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে মিলাদ মাহফিল ও দেশজাতির কল্যাণ কামনায় প্রধান অতিথির আখেরি মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। হাসান মিয়া আল্লাহর মোস্তফা ওলি জগতের কল্যাণের জন্য এসেছেন, সকলে সাধ্যমতো ইজ্জত সম্মান করবেন। মাওলা হুজুর মাইজভান্ডারী কেবলা কাবাজে জগতের কল্যাণের জন্য এসেছেন, সেটা ওনার প্রত্যেকটা কর্মকাণ্ড নির্দেশনার মধ্যে আমরা প্রতিনিয়তই প্রমাণ পাই। তিনি গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমাদেরকে যে চারিত্রিক এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন, নির্দেশনা দিয়ে যাচ্ছেন, যে সত্যের মিশন তিনি পরিচালনা করছেন, সেটা ভাষায় ব্যক্ত করার মতো নয়। পরিশেষে আমরা যেন সবাই শাহজাহান শহীদ জিয়াউর মাইজভান্ডারির আধ্যাত্মিক দয়া পাই, কারণ পীর আউলিয়াগণ জীবিত, ওদের কোনো কি নেই, কেমন, কারণ আধ্যাত্মিক যেহেতু আমরা স্বীকারই করি ওনার স্পিরিচুয়াল পাওয়ার আছে, তাহলে দয়া পাই। এবং আমাদের যিনি সামনে আছেন মাওলা হুজুর এবং শাহেদ আলী মামা জানেরও আমরা যেন এই যেভাবে আছি এভাবে থেকে দুনিয়া থেকে চলে যেতে পারি। শেষাবাদ করতে পারে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আমার বক্তব্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন এই আশা রেখে বেরিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিখিয়ে দিয়েছেন একজন ভক্ত অনেক কান্নাকাটি করছিল বিভিন্ন বিপদে, তো স্বপ্ন যুগে রুহানি যুগে ওই ভক্তকে শিখিয়ে দিয়েছেন তুমি এই মোনাজাতটি সবসময় করবা। তার একটি অংশ হচ্ছে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আপনারা আমিন বললে আসলে আমরা সবাই একসাথে শরীর হব। যারা আমাকে মহব্বত করেন তাদের দয়া করুন, যাদের আমি মহব্বত করি তাদের দয়া করুন। আমি যাদের উপর জুলুম করেছি তাদের ক্ষমা যেন আদায় করতে পারি, এবং যারা আমার উপর জুলুম করেছে তাদের আমি যেন ক্ষমা করতে পারি, এই মেহরবানি করুন। পরিশেষে সকলকে আমি খুব সংক্ষিপ্তভাবে কথা বলবো। আমার কাছ থেকে আপনারা তেমন কিছুই শুনতে পাবেন না, আমি নিজেও শুনতে এসেছি এবং অনেক আলোকিত হয়েছি।
এবং আমি মনে করি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাকে আমার চিন্তা ভাবনাকে আরও একটু প্রসারিত করবে। মানুষের শেখার তো শেষ নাই, আমিও প্রতিদিন শিখি এবং আজকের এই অনুষ্ঠান আমাকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে ভাবতে শেখাবে। আর ফেরেশতা মানে অনুগত, আর ইবলিস মানে অনানুগত, সেটা নিজের মধ্যে। আমার আমিত্বকে সারেন্ডার আমি করতে পারবো না, আমার কাঁদতে হবে যে আমার আমিত্বকে আপনি গ্রহণ করেন। ইমানের অর্থ হচ্ছে আত্মসমর্পণ একের কাছে। তা আমাদের সৌভাগ্যবান যেন সেই নাম জপতে জপতে এই পৃথিবীতে আমি যতদিন আছি থাকতে পারি এবং এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময়ও সেই নাম যেন আমি জপনা থাকে। সেটা হচ্ছে হক ভান্ডারী, হক মাওলা। তা আপনাদেরকে বিরক্ত করলাম। ওই যে আমি বলে দিয়েছি যে আল্লাহর স্তর গৌসুল আজম মাইজ ভান্ডারী শানে আজমিয়াতের সাথে কারো দিন কোনোদিন কোনো তুলনা। যেখানে গৌসুল আজম মাইজ শান আসবে, কোনো অলি বুজুর্গ সেখানে আনবেন না। আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমার বোধ শক্তি থেকে এবং বাস্তবতার নিরিখে। আপনারা আমার কথার মধ্যে বাস্তবতা পেয়েছেন বিদায় তো আমার সাথে আপনারা সম্পর্ক রেখেছেন এত বছর ধরে। বাবা ভান্ডারীর শানের উপর কথা আসলে কোনো পৃথিবীর কোনো অলিয়া কোনো বুজুর্গের কথা বলবেন না। ওসিয়ে গৌসুল আজমের শানের উপর কথা আসলে কোনো কারো শান সেখানে আনবেন না। শান শাহ হক ভান্ডারী শানের কথা আসলে আনবেন না। এবং মাওলা হুজুর শানের বাহ্যিক বাস্তব দৃষ্টি থেকে কর্মকাণ্ডগুলা আর মদিনার সনদ এবং গৌসুল আজম মাইজ ভান্ডারী এই ধারাবাহিকতা সমস্ত অলিয়াল্লাহগণের ধারাবাহিক একটা মানবিক দিক, একটা আত্মিক দিক। তা আমি শেষ কথা, আমাদের মতো গুণাগারদের জন্য অন্তিম রহমত বর্ষিত হওয়ার যে পবিত্র দিন, মহান রজপুরুষ মারাজাল বাহরাই মাজমাউল বাহরাই বিশ্ব ঈশান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দাসাহুল আজিজ কেবলা কাবার পবিত্র এই দারুণে আবির্ভাব মহান ফজলুল শরীফ বিশ্বনীর জীবনী শীর্ষক আলোচনা সভা, শিক্ষাবৃদ্ধি, শিক্ষা সামগ্রী প্রদান, মিলাদ